2025 সালের এসএসসির ফল পুনর্নিরীক্ষণে অনিয়মের অভিযোগ পেয়ে রোববার সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে যায় দুদকের দল। এতে পাওয়া গেছে অভিযোগের প্রমাণ। উত্তরপত্রে বাড়তি নম্বর না পেলেও 19 শিক্ষার্থীর 34টি উত্তরপত্রের বিপরীতে বাড়তি নম্বর পাওয়া গেছে ফলাফল শিটে। ফল জালিয়াতির ঘটনায় একটি মামলা বিচারাধীন থাকার মধ্যেই 1 বছরের ব্যবধানে আবারও ঘটল জালিয়াতির ঘটনা। যে কম্পিউটার সেন্টারে আগের জালিয়াতির ঘটনা ঘটেছে, এবারের ঘটনাও সেই একই জায়গায়। দায়িত্বে থাকা প্রোগ্রামার কম্পিউটার অপারেটরকে জিজ্ঞাসাবাদ করলে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন দুই কর্মকর্তা। খাতাগুলো চেক করতে যখন হবে তখন আমাকে কন্ট্রোলার মহোদয় নির্দেশ দেয় আমি কিভাবে খাতা চেক করব, তাহলে আমাকে তালিকাটা দেন। কন্ট্রোলার মহোদয়ের নির্দেশে আমাকে তখন ওই তালিকাটা তৈরি করি আমাকে দিতে হয়েছে, ওরা ওখান থেকে প্রিন্ট দিয়েছে। ওনারা ওই প্রিন্ট দিতে বলছে, আমি প্রিন্ট দিছি এতটুকু। এখন ওখানে ভিতরে প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের দফতর থেকেই অনিয়ম হয়েছে বলে জানায় দুদক। 34টা উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ রয়েছে। এ ধরনের আমাদের কাছে অভিযোগ ছিল। আমরা এসে আমরা যে সংশ্লিষ্ট যে খাতাগুলো যেগুলোতে জালিয়াতির অভিযোগ রয়েছে ওই খাতাগুলো আমরা দেখেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তার অভিযোগ সংশ্লিষ্টদের সাথে আমরা কথা বলেছি। এখানে অনিয়মের প্রমাণ পেয়েছি। আমরা তৎপ্রেক্ষিতে আমাদের কমিশন বরাবর আমাদের যেটা করণীয় আমরা রিপোর্ট বিষয়টি 1 মাস আগে বোর্ড চেয়ারম্যানের নজরে আনার পরও জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ মিলেছে। চেয়ারম্যান মহোদয় কম্পিউটার টাচ করে না, কন্ট্রোলার টাচ করে না, সচিব টাচ করে না, ডেপুটি কেউ টাচ করে না। পরীক্ষা শেখার লোকজনই কাজ করে, ওনারাই বলতে পারবে। এর আগে 2023 সালের এইচএসসিতে ছেলের ফল জালিয়াতির অভিযোগে সাময়িক বরখাস্ত হন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্রনাথ। ওই ঘটনায় শিক্ষা বোর্ড থেকে করা একটি মামলা এখনও বিচারাধীন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।